Hello students, today I am discuss check whether 6 to the power n can end with the digit 0 for any natural number n. 6 to the power n means n হবে লিখছে আমাদের ন্যাচারাল নাম্বার কি হবে লিখছে n 1 2 3 4 5 6 7 8 9 আরও আছে ইনফিনিটি পর্যন্ত 11 ইজ ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারগুলো যদি আমরা এনের জায়গায় বসে দেই তাহলে 2 বসালে স্কোয়ার করার পরে 6 6 যা 36 আসবো। আগে তো 0 আসবে না লাস্ট নাম্বারত। 3 বসালে 6 6 যা 36 ফিরে আগে ইউনিট প্লাস 6 আসবে নিচে 0 আসে না। তাহলে আমরা কি করবো আমরা এটা এসন করে করা লাগবে তো ইউনিট প্লেসের মধ্যে আগে জিরোওয়ালা নাম্বারগুলো আছে, সাপোজ 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে। এই জিরোওয়ালা নাম্বারগুলো এর যদি আমরা প্রাইম ফ্যাক্টর করি 2 5 হবে নেক্সট। এটা প্রাইম ফ্যাক্টর করলে 2 2 5 হবো। এটা প্রাইম ফ্যাক্টর করলে 2 3 5 হবো। এটা প্রাইম ফ্যাক্টর করলে কত হবো 2 2 5 2 হবো। প্রাইম ফ্যাক্টর করলে সবগুলোর মধ্যে আমাদের কি আছে 5 আছে। এই 5 তার মানে কি এই নাম্বারগুলো সবগুলো আগে 5 দিয়ে ডিভাইড যাবে নেক্সটে। তাহলে আমরা যদি 6 টু দি পাওয়ার n এর প্রাইম ফ্যাক্টর করি তাহলে 6 টু দি পাওয়ার n এর প্রাইম ফ্যাক্টর করলে 6 ওটা আগে 5 দিয়ে ডিভাইড যাওয়া লাগবো। তার মানে আগে কিসের মধ্যে প্রাইম ফ্যাক্টরের মধ্যে 5 প্রাইম নাম্বার থাকা লাগবো। যদি সেই নাম্বারগুলোর মধ্যে 5 প্রাইম নাম্বার থাকবো ওই নাম্বারগুলো তার মানে আমরা ন্যাচারাল নাম্বার বসালে 0 হবে পায়। তার মানে কি 5 দিয়ে ডিভাইড যাওয়া লাগবো। তারপর 10 हो 5 দিয়ে ডিভাইড যায়, 20 हो 5 দিয়ে ডিভাইড যায়, 30 हो 5 দিয়ে ডিভাইড যায়, 40 हो 5 দিয়ে ডিভাইড যায়। তাহলে আমরা এসন করে লিখে পেলাম প্রাইম ফ্যাক্টর অফ 6 to the power n equal to 2 into 3 to the power n। তো আগে প্রাইম নাম্বার 3 আছে, আগে 5 তো আসে নাই, 5 আসে নাকবো। যদি আগে 5 আসিল হয় তাহলে আমরা কোর পেলাম হয় 6 to the power n করলে আগে 0 আসবে পাই, কিন্তু 5 আসে নাই তাহলে আসবে না। তাহলে দেয়ার ফর দ্য প্রাইম ফ্যাক্টর of 6 to the power n does not contain prime number 5. Hence it is clear that for any natural number in 6 to the power n is not divisible by 5 and thus it is proof that 6 to the power n cannot end with the digits 0 for any natural number n. This one is complete. Okay, and then I discuss explain why 7 into 11 into 13 plus 13 and this one are composite number. First আগে জানা রাখবো কি composite number কি। সাপোজ composite number হবে নেক্সট একটা নাম্বারের ফ্যাক্টর যদি
দুটোর চেয়ে বেশি হয় তাহলে ওই নাম্বারটাকে আমরা কী করি কম্পোজিট নাম্বার কই। সাপোজ 4, 4-এর ফ্যাক্টর 1 একটা হয়, 2 একটা হয়, 4 একটা হয়, এইটা একটা কম্পোজিট নাম্বার। সাপোজ 6 আছে, 6-এর ফ্যাক্টর 1, 2, 3 আরও 6 একটা হয়, এটা আগে কী হবো কম্পোজিট নাম্বার। আরও আছে কত 8 আছে, 10 আছে, 12 আছে, 9 আছে, এগুলো সবগুলো কী হবো আগে কম্পোজিট নাম্বার হবো। দেওয়া আছে 7 × 11 × 13 + 13, এতে থেকে 13 কমন নেওয়া যাবে লিখছে। 13 যদি কমন নেই থাকবে লিখছে 7 × 11 + 1, তাহলে 13, 7 11 77 আর 1 কত 78, এতে ইন্টু হবে লিখছে দুটো নাম্বার ইন্টু আছে, তাহলে এই দুটো নাম্বার আমরা কি করে পাবো, তাহলে ইন্টু করার পরে একটা নাম্বার পাবো আমরা, ওই নাম্বারটা তাহলে কী হবে আগে কম্পোজিট নাম্বার হবো। তার ওই নাম্বারের এই ডায়রা ফ্যাক্টর হবো, এই ডায়রা ফ্যাক্টর হবো, দুটো ফ্যাক্টর আরও একটা 1 আছে, আরও নাম্বার ইটসেলফ আছে একটা, আর এই ডায়রা তাহলে আমাদের কটা ফ্যাক্টর হলো 4টে ফ্যাক্টর, আরও ফ্যাক্টর আছে 78, 2 দিয়ে ডিভাইড করলে ডিভাইড যায়, তার মানে ওটাও একটা ফ্যাক্টর হবো। তাহলে 13 × 78, তাহলে এই নাম্বারটা আগে কী হবো কম্পোজিট নাম্বার হবো। রেজিট করলে এখানে লিখবো it is product of two number both greater than 1, hence it is a composite number. Next 7 × 6 × 5 × 4, 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 + 5, এর থেকে কমন আমাদের এসেছে 5 যদি কমন নেই 7 × 6 × 4 × 3 × 2 × 1 + 1, 5, এগুলো ইন্টু করলে হবো 7 6 4 3 0 9 1 0 0 9, তাহলে 5 × 1 0 0 9, এতে দুটো নাম্বার প্রোডাক্ট হয়ে আছে, তার মানে কি এই দুটো প্রোডাক্ট করলে আমরা মেইন নাম্বারটা পাবো, মেইন নাম্বারটা দুটো ফ্যাক্টরতে বাইরে আছে, আর 1 একটা আছে নাম্বার ইটসেলফ আছে, তাহলে এটাও আগে কী হবো কম্পোজিট নাম্বার। তাহলে এর বাই ইট ইজ প্রোডাক্ট of two numbers both greater than 1, hence it is a composite number. কম্পোজিট নাম্বার ওকে একদম ইজি।